কক্সবাজারের টেকনাফ ফয়েকংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলায় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। অভিযোগ উঠেছে এই হামলার নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী। এ সময় নগদ ১২ লাখ টাকা ও ১৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের মোটরসাইকেলেও ভাঙচুর করা হয়েছে বলে জানা যায়। গেল বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে প্রথমে হোয়াইকং স্টেশন এলাকায় ভুক্তভোগী আনোয়ার হোসেন ও তার ছোট ভাইকে অপহরণের চেষ্টা করা হয়। পরে সেখানে ব্যর্থ হয়ে ভুক্তভোগী ও তাদের প্রতিবেশীদের বাড়িঘরে হামলা চালায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। আমি উসমান, কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের সাবেক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ছাত্রদলের সভাপতি। পূর্ব শত্রুতার জের ধরে গত ২৮ তারিখ রাত ৯টার দিকে হোয়াইকং বাজার থেকে জুনায়েদ আলী চৌধুরীর গৃহপালিত সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক আমাকে অপহরণের চেষ্টা করা হয়। ওই সন্ত্রাসী বাহিনীর মধ্যে ছিল আল মামুন বুরহান, প্রকাশ বস্তা মামুন, নূর আলম সহ আরো অনেকে অপহরণের চেষ্টা করা হয়। উক্ত অপহরণের ঘটনায় আমার এলাকাবাসী এবং আমার পরিবার প্রতিবাদ করতে গেলে আমার নিরস্ত্র পরিবার এলাকাবাসীর উপর অতর্কিত হামলা করে বেশ কয়েকজন গুরুতর জখম হয় এবং আমার পরিবারের উপর দফায় দফায় হামলা চালিয়ে বেশ কয়েকটি ঘর ভাঙচুর করা হয় এবং আমার পরিবারে স্বর্ণ অলংকার, টাকা পয়সা এবং প্রয়োজনীয় দলিলপত্র রাতে এরা লুট করে নিয়ে যায়। ঘর ভাঙচুর করা হয়। তো ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক শাস্তি এবং আমার এলাকাবাসী এবং আমার পরিবারের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। আনোয়ারের লোকগুলো যতগুলো আছে সবগুলোকে একটাই জাতি দিও না, সবাইকে মায়ের এখানে লাশ করে হলো। আনোয়ার যখন মারতেছে, আমরা যখন ছুড়েতেছি, আমাদেরকে ৩০ দিয়ে ঘুম আসছে, তারা অস্ত্র নিয়ে আমাদেরকে দাঁড়াইয়া এখানে বাড়ির মধ্যে নিয়ে বাড়িতে হামলা করে বাড়িতে ভাঙিয়ে কত বর্মাইয়া আনছে বাড়া করে। আর ব্যালক যেগুলো যারা হলো ব্যালক করে মায়ামির মধ্যে এরাইও আনছে। আর তারা ২০০-র উপর আছে লোক। আজ তো আমার হাতটা তাই ভালো করে নেই, আমার চিরাং দেখা দিচ্ছে। কালকে আমি আমার চিরাং নিয়ে যাবো। এদিকে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা উল্টো তাদের উপর হামলা হয়েছে বলে দাবি করেন। একেবারে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমাদের উপরে কি হামলা হয়ে যাচ্ছে, আমরাও আক্রান্ত হওয়ার অবস্থা। তখন তো ভাই ওই জায়গায় তো আর আপনি সাংবাদিক ভাবে তো টাকার কোনো সুযোগ নেই এরকম, বা অন্য কেউ টাকার তো সুযোগ নেই নিজে। তখন আমি একা না, সবাই আমরা তখন থেকে পারতেছি না, আর অনেক চেষ্টা করছি। আমরা তখন তার ওখানে থাকার সুযোগ না থাকার কারণে আমরা আমাদের সেফটির জন্য আমরা আর ওদেরকে কন্ট্রোল করতে পারি নাই। এবং ২ করোড় দেওয়া পাল্টা দেওয়ার ভিতরে এই সমস্যা। এই ঘটনার পর চরম আতঙ্কে আছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এছাড়া নানা ধরনের হুমকি ধামকিও দিয়ে আসছে বলে জানা যায়। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। নিউজ ডেস্ক, পেনুয়া।